আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা পবিত্র কুরআনুল হাকিম কখন এই নুন সাকিনটাকে গুনাহ করে পড়ব আর কখন স্পষ্ট করে পড়ব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারা 264 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 264 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, সা জবর সা, এটাকে সা পড়ব, অনেকেই শিন পড়ি। ওয়া মা সা, লাম লাম পেশ লুল, ওয়া মা সা লুল লাযিনা, জালিয়াজের জি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া মা সা লুল লাযিনা, ইয়া নুন পেশ ইউং, হ্যাঁ এই নুন সাকিনটি আমরা গুনাহ করে পড়ব। স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। এখানে নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুনটিকে গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? ইউনফিকুনা, তাহলে ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, শব্দটা আমওয়ালাহুমুব, মিম বা পেশ মুব, মিমকে বায়ের সাথে লাগিয়ে কলকলা করব, কারণ বাটি কলকলার হরফ। তাহলে ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুমুব তিগা, এই গয়নের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? আমওয়ালাহুমুব তিগা, এরপরে মারদাতিল্লাহ, কিভাবে পড়ব? মারদাতিল্লাহি, এখানে মার দা পড়ব না, অনেকেই দত আলিফ জবর দা এরকমভাবে পড়ি। যদি দত আলিফ জবর দা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মারদাতিল্লাহি। দেখুন এই আল্লাহটা আমরা চিকন করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে এই আল্লাহ শব্দটাকে চিকন করে পড়তে হয়। মারদাতিল্লাহি, এরপরে ওয়া তাসবিতাম, বায়াজের ভি, এক আলিফ টান দিব। ওয়া তাসবিতাম মিন, মিম নুন জের মিন, এই যে দেখুন এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ। তাহলে নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়, আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। মিন আনফুসিহিম, হামজা নুন জবর আং, গুনাহ করব। মিন আনফুসিহিম কামাসালি, কামাসালি, সাটা নরম করে, কামাসালি জান্নাতিম, তামিম জের তিম, গুনাহ করব। বিরবওয়াতিন, তাহলে কামাসালি জান্নাতিম। এই যে আয়াতের মাঝে শব্দের মাঝখানে এরকম যখন ছোট্ট মিম দেখবেন সেটাকে পূর্বের হরফের সাথে মিলিয়ে গুনাহ করে পড়তে হবে। স্মরণ রাখবেন এই ছোট্ট মিমগুলো অবশ্যই গুনাহ করতে হবে। জান্নাতিম বিরবওয়াতিন, বিরবওয়াতিন আসবাহা, সদকে সদের মতো করে উচ্চারণ করতে হবে, আসবাহা। এরপরে ওয়াবিলুং, শব্দটা ওয়াবিলুং, এরপরে ফাআতাত, কিভাবে পড়ব? ফাআতাত উকুলাহা, উকুলাহা দিফাইন, ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। এরপরে ফাইল্লাম, ফাইল্লাম ইউসিবহা, কিভাবে শিখব? ফাইল্লাম ইউসিবহা
ওয়াবিলুন ফাতল কিভাবে পড়ব ওয়াবিলুন ফাতল এরপরে ওয়াল্লাহু ওয়াল লা পড়ব না ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর কিভাবে পড়ব ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে যদি ইয়া এর পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেই হরফটিকে 3 আলিফ টেনে পড়তে হবে এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এই পড়াগুলো আমাদের এখানে শেখা হয়ে যায় তাহলে আমার সাথে পড়ুন ওয়া মাসালুল্লাযীনা পড়ুন ওয়া মাসালুল্লাযীনা মিলিয়ে পড়ুন ওয়া মাসালুল্লাযীনা এরপরে ইউনফিকুনা পড়ুন ইউনফিকুনা মিলিয়ে পড়ুন ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা এরপরে আমওয়ালাহুমুবতিগা পড়ুন আমওয়ালাহুমুবতিগা তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুমুবতিগা এরপরে মারদাতিল্লাহি কিভাবে পড়ব মারদাতিল্লাহি আরেকবার আমার সাথে পড়ুন মারদাতিল্লাহি এরপরে ওয়া তাসবিতাম পড়ুন ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম তাহলে ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম এখানে নুনটা স্পষ্ট করে আরেকবার পড়ুন ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম এরপরে কামাসালি জান্নাতিম কিভাবে পড়ব কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন শব্দটা বিরবওয়াতিন আমার সাথে পড়ুন কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন এরপরে আসবাহা পড়ুন আসবাহা মিলিয়ে পড়ুন কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন আসবাহা এরপরে ওয়াবিলুন শব্দটা ওয়াবিলুন এরপরে ফাআতাত কিভাবে পড়ব ফাআতাত পড়ুন আসবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন আমার সাথে পড়ুন উকুলাহা দি'ফাইন মিলিয়ে পড়ুন আসবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন এরপরে ফাইল্লাম ইউসিবহা কিভাবে পড়ব ফাইল্লাম এখানে ফাইন লাম পড়ব না হামজাকে লামের সাথে লাগাবো আমার সাথে পড়ুন ফাইল্লাম ইউসিবহা আরেকবার ফাইল্লাম ইউসিবহা এরপরে ওয়াবিলুন ফাতল পড়ুন ওয়াবিলুন তানবিনটা গুন্নাহ করবেন ওয়াবিলুন ফাতল মিলিয়ে পড়ুন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতল এরপরে ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর কিভাবে পড়ব ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর আরেকবার এখান থেকে মিলিয়ে পড়ুন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতল এরপরে ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব
আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। এরপরে ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিম বিরাবওয়াতিন আসাবাহা। এরপরে ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দি'ফাইন। এরপরে ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এরকমভাবে পড়ব। যদি এই পড়াগুলো আপনি এখানেই সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী শিখতে পারেন তাহলে এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে পরবর্তী পড়াগুলো আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাই এই পড়াগুলো আমি আমার সাথে পড়িয়ে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আমার সাথে পড়ুন। আয়া ওয়াদ্দু পড়ুন। আয়া ওয়াদ্দু। আরেকবার পড়ুন। আয়া ওয়াদ্দু আহাদুকুম পড়ুন। আয়া ওয়াদ্দু আহাদুকুম। এখানে কোনো টান হবে না। আরেকবার পড়ুন। আয়া ওয়াদ্দু আহাদুকুম আং তাকুনা লাহু পড়ুন। আং তাকুনা লাহু। নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব, কারণ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। পড়ুন আং তাকুনা লাহু। এরপরে জান্নাতুম পড়ুন। জান্নাতুম গুন্নাহ করবেন। আরেকবার পড়ুন জান্নাতুম। এখানেও গুন্নাহ হবে, মিমের মধ্যেও গুন্নাহ হবে। এরপরে মিন নাখিলিউ পড়ুন। মিন নাখিলিউ। এই মিমটা লাগবে এই নুনের সাথে, এই প্রথম নুনের সাথে লাগবে না। তাহলে আমার সাথে পড়ুন মিন নাখিলিউ। এরপরে ওয়া আনাবিন পড়ুন। ওয়া আনাবিন। নুনের মধ্যে এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়া আনাবিন। এরপরে তাজেরি মিং। এখানে টান দিব। রয়াজের রি এক আলিফ টানতে হবে। পড়ুন তাজেরি মিং তাহতিহাল আনহার। আমার সাথে পড়ুন তাজেরি মিং তাহতিহাল আনহার। এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গোলার মধ্যে একটু আওয়াজ করে পড়বেন হার। আবার আমার সাথে পড়ুন তাজেরি মিং তাহতিহাল আনহার। এবার এই শুরু থেকে আমার সাথে আরেকবার পড়বেন। পড়ুন আয়া ওয়াদ্দু আহাদুকুম আং তাকুনা লাহু। এরপরে পড়ুন জান্নাতুম মিন নাখিলিউ। এরপরে ওয়া আনাবিন তাজরি। এরপরে মিং তাহতিহাল আনহার। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি পুরো কুরআনুল হাকিমের পর্বগুলো নিয়মিত পাবেন। তাহলে আমার সাথে পড়ুন লাহু ফিহা পড়ুন। লাহু হুয়ের মধ্যে টান দিব। লাহু ফিহা মিন কুল্লিস সামারাত পড়ুন। মিং গুন্নাহ করবেন। মিং কুল্লিস লাম লাগবে এই সায়ের সাথে, তাহলে মিং কুল্লিস সামারাত মিলিয়ে পড়ুন লাহু ফিহা মিং কুল্লিস সামারাত। এরপরে ওয়া আসাবাহুল কিভাবে পড়তে হবে? ওয়া আসাবাহুল কিবারু। তাহলে ওয়া আসাবাহুল কিবারু ওয়ালাহু যুররিয়াতুন। যুররিয়াতুন কিভাবে পড়তে হবে?
যুররিয়াতুন, টান হবে না, আমার সাথে পড়ুন। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তাহলে আমার সাথে পড়ুন দুআফা। ওয়াকফের সময় হামজায়ের উপর এই পেশকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমার সাথে পড়ুন ওয়া আসাবাহুল কিবারু ওয়ালাহু যুররিয়াতুন দুআফা। আরেকবার আমার সাথে পড়বেন ওয়া আসাবাহুল কিবারু ওয়ালাহু যুররিয়াতুন দুআফা। এরপরে ফাআসাবাহা, কিভাবে পড়ব? ফাআসাবাহা ই'সারুন ফিহি, পড়ুন ই'সারুন ফিহি। এরপরে নারুন ফাহতারাকাত, মিলিয়ে পড়ুন নারুন ফাহতারাকাত, তাহলে ফাআসাবাহা ই'সারুন ফিহি নারুন ফাহতারাকাত। এরপরে কাযালিকা, কিভাবে পড়ব? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল, মিম লাগবে এই লামের সাথে, পড়ুন ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, তাহলে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, কিভাবে পড়ব? লাআল্লাকুম তাতাফাক্কারুন। এরকমভাবে শিখব। ওয়াকফের সময় আমরা 3 আলিফ টান দিব, কারণ যদি ওয়াকফের সময় ওয়াও আলিফ ইয়া এই 3টি হরফের পরের হরফে ওয়াকফ হয়, তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয় মধ্যে আরজি হিসাবে। তাহলে এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিউ ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে লাহু ফিহা মিন কুল্লিস সামারাত। এরপরে ওয়া আসাবাহুল কিবারু ওয়ালাহু যুররিয়াতুন দুআফা। এরপরে ফাআসাবাহা ই'সারুন ফিহি নারুন ফাহতারাকাত। এরপরে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এরকমভাবে পড়ব। যদি আপনি আমার সাথে পড়েন, যদি আপনি অতি অল্প সময়ে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান এবং আপনি আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ করতে চান, তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 266 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 266 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।